আমি নন্দিতা। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। সবাইকে শুভ দীপাবলি। আজকের দিনে আমাদের 14 শাক খেতে হয়, সবারই নিয়ম আছে 14 শাক খেতে হয়। সেইগুলো মাছ মায়ের কাজে হেল্প করে দিয়ে এদিকে দিদি দেখছি প্রদীপ বানাতে বসে গিয়েছিল পুজো টুজো সেরে। তারপরে দিদি সব প্রদীপ বানিয়েও ফেলেছে 14টা। তারপরে বাবা বাজার থেকে চলে এসেছে, এই যে কিছু জিনিস আনার ছিল সেগুলোই এনেছে। তারপরে কালকে মায়ের কাছে পুজো দিতে যাব, সেগুলো বলেছিলাম এনেছিল, বাজি এনে দিয়েছে। তারপরে লাইটিংয়ের জন্য বায়না করছিলাম, লাইটিংও এনে দিয়েছে। তারপরে বিকেলবেলা লাইটিং টাঙাতে চলেও এসেছিল, ওই যে ভাই বসে আছে উপরে। তারপরে সন্ধ্যাবেলার দিকে এই যে একটু সাজুগুজু করে রেডি হয়ে গেছিলাম। সবাই বললো আমাকে কেমন লাগছে। এইগুলো দিদি, আমি আর বুনু মিলে করেছি, সাজিয়েছি কিছু ফটোশ্যুট করার জন্য। তারপরে 14 প্রদীপ দেওয়ার নিয়ম আছে, সেগুলোই বাবা পালন করছিল। এক এক করে আমি, দিদি, বাবা সবাই দিয়েছি। এই যে আমি, দিদি বলে বলে দিচ্ছিল এটা কর ওটা কর। মা শিখিয়ে দিচ্ছিল যে এটা করতে হবে ওটা করতে হবে। তারপরে লাস্টে আমি আরতি করেছি, মানে ধূপ দেখিয়েছিলাম। মা সারা বাড়িতে ধূপ দেখিয়ে এসেছিল। এই যে আমি কিন্তু শাঁখ বাজাতে পারি। তারপরে এই যে 14 প্রদীপের সব কিছু এই যে ধাড়িতে একটা একটা করে দিয়ে আসতে বলেছিল, সেটাই করছিলাম। এইটা দিদি পেছনে দিচ্ছিল, ঘরের পেছনে। এই যে তারপরে এই যে আমি একটু শ্যুট করে নিলাম। তারপর একটু শ্যুট করে এরপরে মাকে বলেছিলাম যে এসো একটা ছবি তুলবো, দিয়ে আমি ভিডিও করে নিয়েছি বদমাইশি করে। এই যে আমি, এই যে তারপরে রাতে খেয়ে টেয়ে নিয়ে প্রদীপ জ্বালিয়ে তারপরে বাজি ধরিয়েছিলাম সবাই মিলে। এই যে বদমাইশি শুরু হয়ে গেছিল। ব্যাস এইটুকুই, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার